এই মেয়েটি যখন তার ক্রাশকে পাওয়ার জন্য কোনো এক জাদুর মাধ্যমে চিকন হয় আর সেই জাদু মেয়েটার জীবন থেকে প্রিয় একটা জিনিস নিয়ে নেয়। আর শুরুতে যিশু নামে একটি মেয়েকে দেখানো হয় যে কিনা একজন ফটোগ্রাফার। যিশু নিজেকে অনেক অসুন্দর মনে করত কারণ সে মোটা ছিল। এর অপর পাশে একটি ছেলেকে দেখানো হয় যার নাম হাম্বি। হাম্বি হলো যিশুর ছোটবেলার ফ্রেন্ড যে কিনা এই ইন্ডাস্ট্রির একজন বড় মাপের মিউজিক ডিরেক্টর। এর পরের শ্রেণী দেখি যিশু তার ক্রাশের ছবি দেখছে যে কিনা একজন বিখ্যাত অ্যাক্টর। তখন যিশুর একটা ফ্রেন্ড বলে, তুমি এমন করে খেতে থাকলে তো তুমি আরো মোটা হয়ে যাবে আর তুমি তোমার ক্রাশকে পাবে না। তুমি যদি তোমার ক্রাশকে পেতে চাও তাহলে তুমি চিকন হও আর তোমার ওজন কমাও। এরপর হাম্বি আসে আর যিশুকে ডাক দেয় আর যিশু ছুটে চলে যায়। এরপর আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখি যেখানে হাম্বি ছোটবেলায় অনেক মোটা ছিল যার কারণে ক্লাসের সব বাচ্চারা তাকে নিয়ে মজা করত। আর এটা যিশুর এসব মোটেও পছন্দ করছিল না। এদিকে হাম্বি ক্রিসের গানের শুটিংয়ে ডিরেক্টরকে দিক নির্দেশনা দিচ্ছিল আর তখনই শুটিংয়ে হাজির হয় যিশু। আর গতকাল সুইমিং পুলে যিশুর সাথে ক্রিসের দেখা হওয়ার ফলে এখন এক নজরে ক্রিস যিশুকে চিনে ফেলে আর এবার ক্রিস তার নায়িকা হিসেবে যিশুকে বেছে নেয়। আর যেহেতু যিশু নিজেও ক্রিসকে পছন্দ করত তাই সে রাজি হয়ে যায় তার নায়িকা হওয়ার জন্য। এখন তারা শুরু করতে চলেছে তাদের মিউজিক ভিডিওর শুটিং। আর এসব যেন হাম্বি একদম পছন্দ করছিল না। তাদের দুজনকে এত ক্লোজ হতে দেখে হাম্বি সহ্য করতে পারছিল না। আর হাম্বি ছিল এই মিউজিকের ডিরেক্টর। হাম্বি ইচ্ছে করে বারবার ক্রিসের অভিনয়ে ভুল ধরতে থাকে যার কারণে ক্রিসও বুঝে গিয়েছিল যিশুকে হাম্বিও পছন্দ করে। কিন্তু এইসব বুঝেও ক্রিসের কিছু করার ছিল না কারণ হাম্বি ছিল ক্রিসের বস। এরপরে ক্রিস কোনো মতে যিশুকে মুভি দেখতে নিয়ে আসে আর সেখানেও হাম্বি হাজির ছিল। হাম্বিকে দেখে ক্রিস বলে, হাম্বি স্যার এখানে কি করছে? যিশু তখন হাম্বিকে বলে, তুমি এখানে কি করছো? হাম্বি তখন বলে, আমি এখানে মুভি দেখছি, তোমাদের সমস্যা কি? ক্রিস আর যিশুকে হাম্বি সব সময় চোখে চোখে রাখতো। এরপরে ক্রিস আর যিশু যখন খাবার খেতে বসে তখনও হাম্বি তাদের সামনে দাঁড়িয়ে থাকে। এরপরে সি জুড়ে কাঁদতে থাকে। এরপর সেখানে হাম্বি বিশাল একটা পুতুলের ড্রেস পরে চলে আসে কারণ সে জানতো যিশুর অমৃতর সময় শেষ হয়ে এসেছে। আর হাম্বি যিশুকে আস্তে আস্তে ডাকতে থাকে। তখন যিশু বেরিয়ে আসে। হাম্বি যিশুকে বলে, তুমি এই পুতুলটার ভেতরে ঢুকে বাড়ি চলে যাও। এরপরে হাম্বি আর যিশুকে হাঁটতে দেখা যায়। হাম্বি যিশুকে বলে, তুমি একদম বদলে গেছো জানো, তুমি আজকে ড্রিঙ্ক করেছো, তুমি তোমার জমানো টাকা সবগুলো জামা জুতা কেনার পেছনে খরচ করে ফেলেছো। দেখো একদিন না একদিন এই অমৃত ঠিকই শেষ হয়ে যাবে, তখন তুমি কি করবে? এইসব কথা শুনে যিশু রেগে গিয়ে বলে, ছোটবেলায় তোমাকে মোটা হওয়া থেকে বাঁচাতে গিয়ে আজকে আমি নিজেই মোটা হয়ে গেছি। যিশুর মুখে এসব কথা শুনে হাম্বি অনেক কষ্ট পায়। এরপরে হাম্বি মনে মনে ভাবে, আমি কি করে বলবো আমি যে তোমাকে পছন্দ করি? তুমি আগে যেমন ছিলে তেমনই আমার কাছে অনেক সুন্দর ছিলে, আর আমি তোমাকে ভালোবাসি এটা তো বলতেও পারছি না। মাধ্যমে সে এখন চিকন হয়ে এসেছে। এরপরে সিনে দেখি ক্রিস আর যিশুর শুটিং আজকেই শেষ হয়ে যাবে। তাই ক্রিস যিশুকে আজকে প্রপোজ করে আর যিশু সাথে সাথে হ্যাঁ বলে দেয়। এরপর শুটিং শেষ হওয়ার উপলক্ষে আজকে ডিনারের জন্য সবাইকে ইনভাইট করা হয়। আর রাতের বেলায় হাম্বি ডিনারে অ্যাটেন্ড করতে গেলে ওয়াশরুমে যাওয়ার পর সে শুনতে পায় সেখানে ক্রিস অন্য একটা মেয়ের সাথে ফোনে কথা বলছে। মেয়েটি ক্রিসের বাড়িতেই থাকে। ইভেন সে ডিনার শেষ করে মেয়েটির কাছে যাবে। এসব কিছু শুনে হাম্বি ক্রিসকে বলে, এসব বন্ধ করো, যিশুর মন নিয়ে খেলা করো না, সে সত্যিই তোমাকে ভালোবাসে। ক্রিস তখন বলে, যিশুর মন নিয়ে খেলা করি আর না করি তাতে আপনার কি? মিস্টার হাম্বি, আমি ভালো করেই জানি আপনি যিশুকে পছন্দ করেন। আপনি পারলে আপনার সৌন্দর্য দিয়ে আমার থেকে যিশুকে আটকে দেখান। এসব জাদুকরের কাছে যায় আর বলে, আমাকে আগের মতো মোটা করে দাও। কিন্তু জাদুকর এটা করতে চাইছিল না। এরপরে যিশু অনেক কান্নাকাটি আর রিকোয়েস্ট করার ফলে জাদুকর তাকে আবারও আগের মতো মোটা করে দেয়। আর যিশু বুঝতে পেরে গেছে ক্রিস তাকে ধোঁকা দিচ্ছে, ক্রিস তার রূপকে ভালোবাসে তাকে নয়। এরপর যিশু দৌড়ে হাম্বির কাছে যায় আর দেখে হাম্বি একটা খোলা মাঠে বসে আছে। যিশু তখন চিৎকার করে কান্না সুরে বলে, তোমাকে কি আমার মনে আছে? আমি মনে করেছি তুমি আমাকে হয়তো আর মনে করতে পারবে না। হাম্বি, আমি তোমাকে আর হারাতে চাই না, আমি তোমাকে ভালোবাসি। আর হাম্বি এসব কথা শুনে দৌড়ে যিশুর কাছে আসতে চায়। আর তখনই হাম্বি একটা গর্তের মধ্যে পড়ে যায়। যিশু তাকে বাঁচাতে গিয়ে সে নিচেও সেই গর্তের মধ্যে পড়ে যায়। আর এই মুভিটি এখানেই শেষ। আমাদের গল্পটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো।